তাহলে কি পশ্চিমবঙ্গে কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হয়ে গেল? কারণ অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট কিন্তু আপাতত সম্পূর্ণই বন্ধ হয়ে গেছে। তো সম্পূর্ণ তথ্য কি বলছে, সরকার কি বলছে এবং আপনারা কি আপনাদের কৃষক বন্ধুর টাকা এখনও পেয়েছেন, না পেলে কি করে পাবেন, তার সম্পূর্ণ তথ্য কিন্তু আজকের এই ভিডিওটিতে আমরা জানিয়ে দেবো। তো ভিডিওটা কিন্তু আপনারা একদমই স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন। ভিডিওতে যদি আপনারা নতুন হয়ে থাকেন তো অবশ্যই আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে সাথে ভিডিওটা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। এবং আপনারা এই ভিডিওটা কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন এবং আপনারা কি এখনো কৃষক বন্ধু টাকা পেয়েছেন কিনা সেটা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন। কৃষক বন্ধু কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের একটি বড় প্রকল্প, যেখানে কিন্তু বছরে কিন্তু দুবার কিন্তু কিস্তিতে কিন্তু আপনাদের টাকা দেওয়া হয়। এখনো কিন্তু সেই টাকার কিস্তি কিন্তু আসেনি, কারণ আপনারা সবাই জানেন যে মে জুন মাসেই কিন্তু যে একটা কিস্তি থাকে সেটা সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসে। আপাতত এখনো কিন্তু কোনো ব্যাংক অ্যাকাউন্টেই কিন্তু কৃষকদের কাছে কৃষক বন্ধুর টাকা এখনো আসেনি। তো আমরা যদি অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করে, আপনারা সবাই জানেন যে অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু রয়েছে, সেটা হচ্ছে কৃষক বন্ধু .net। আমরা যদি এখানে কৃষক বন্ধু .net লিখে সার্চ করি তাহলে কিন্তু দেখুন অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু এখন আর নেই। অফিসিয়াল ওয়েবসাইটের বদলে কিন্তু এখন নতুন আরও একটা ওয়েবসাইট ওপেন হয়ে যাচ্ছে, মানে অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু সম্পূর্ণভাবেই বন্ধ হয়ে গেছে। এই যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটা কিন্তু আর অফিসিয়াল ওয়েবসাইট না, এটা কোনো একটা তীর্থ ভ্রমণের ওয়েবসাইট, সেখানে কিন্তু আপনাদের নিয়ে চলে যাচ্ছে। মানে অফিসিয়াল যে ওয়েবসাইট ছিল সেই ওয়েবসাইট কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, মানে বন্ধ হয়ে গেছে অলরেডি। এখন দেখতেই পাচ্ছি নতুন আরও একটা ওয়েবসাইট কিন্তু এখানে ওপেন হয়ে যাচ্ছে। আমরা যদি গুগলে গিয়ে সার্চ করি যে কৃষক বন্ধু অফিসিয়াল নিউ পোর্টাল, তাহলেও কিন্তু কোনো রকমভাবে কোনো পোর্টাল আসছে না। মানে সরকার থেকে কিন্তু এখনও কোনো নতুন পোর্টাল কিন্তু চালু করেনি কৃষক বন্ধুদের জন্য। আমার যেটা মনে হচ্ছে বা সরকারের পক্ষ থেকে যতদিন না পর্যন্ত আপনাদের নতুন কোনো ওয়েবসাইট দিচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু আপনাদের কৃষক বন্ধু যে টাকা, সেই টাকা কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাবেন না। অবশ্যই কিন্তু আপনারা একবার আপনাদের যে ব্যাংক স্টেটমেন্ট, সেই স্টেটমেন্ট কিন্তু চেক করে দেখবেন যে আপনাদের ব্যাংকে টাকা ঢুকেছে কিনা। যতদিন না পর্যন্ত সঠিকভাবে কোনো অফিসিয়ালি সরকারের নোটিশ আসছে এবং সরকারি কোনো পোর্টাল আসছে যে যেখান থেকে আপনারা আপনাদের যে কৃষক বন্ধু যে পোর্টালের স্ট্যাটাস ছিল সেটা চেক করবেন, সেটা যদি না করা যাচ্ছে এটা কিন্তু বোঝা যাচ্ছে না কারা বাদ হলো বা কারা অ্যাড হলো। যারা নতুনভাবে অ্যাপ্লাই করেছেন তারাও অ্যাড হয়েছেন কিনা, বা যারা পুরোনো আগের থেকে টাকা পেয়ে আসছে তাদের নাম বাতিল হয়ে গেল কিনা, সেটা কিন্তু কোনোভাবেই বোঝা এখন সম্ভব না। কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে কৃষক বন্ধুর যে অফিসিয়াল পোর্টাল, সেই পোর্টাল কিন্তু কালকে অবধিও চালু ছিল, হঠাৎ করে আজকে থেকেই কিন্তু সম্পূর্ণ পোর্টাল বন্ধ হয়ে গেছে এবং নতুন আরও একটা ওয়েবসাইট ওপেন হয়ে গেছে। তো আপনাদের কি মতামত রয়েছে, কৃষক বন্ধুকে এইবার বন্ধ হয়ে যাবে, কৃষকদের কি আর টাকা দেওয়া হবে না? আপনাদের কি মতামত রয়েছে সেটা কিন্তু অবশ্যই কিছু কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন। এই ছিল আজকের মূল বিষয়। ভিডিওটা বেশি লম্বা করার কোনো কারণ নেই, কারণ আমি আপনাদের বুঝিয়ে দিয়েছি যে আপনাদেরকে যে কৃষক বন্ধু, সেই কৃষক বন্ধু পোর্টাল কিন্তু আপাতত বন্ধ হয়ে গেছে, নতুন আরও একটা ওয়েবসাইট কিন্তু এখানে ওপেন হয়ে যাচ্ছে। কৃষক বন্ধু .net লেখার সাথে সাথে কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন হয়ে যাচ্ছে। তো এটাই হচ্ছে মূল বিষয়। আশা করছি ভিডিওটা আজকে আপনাদের জন্য খুব হেল্পফুল হবে। ভিডিও যদি ভালো লেগে থাকে এবং অন্য কোনো যদি প্রশ্ন থেকে থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন, সাথে সাথে ভিডিও লাইক শেয়ার একদম ভুলবেন না। ওকে, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ।